Assalamu alaikum and a very good evening to all the viewers. This is the fourth episode of Coffee with Tonmoy, and a very special episode because this is the episode where we're going to talk about the anniversary of SPL. It's been 4 glorious years and we are stepping into the 5th one. And to add to this happiness, we have a very special guest with us. We've talked about last time. Who could guess? The guesses have not yet been finalized. We will soon find out who is this guest. So stay tuned and let's find out who is this wonderful gentleman. আপনারা বুঝতেই পারছেন আমরা আজকে কোথায় এসেছি। এই মানুষটা চাকরি শুরু করেছিল গ্রামীণ ফোনে। চাকরি করতে গিয়ে সে 2বার কিডন্যাপ হয়েছে, জেল পর্যন্ত খাটতে হয়েছে। তারপর এক সময় চাকরি ছেড়ে আর নতুন একটা কোম্পানিতে যায় এবং সেখান থেকে তার গ্রোথ সিগনিফিকেন্টলি অনেক উপরে যাওয়া শুরু করে। এক সময় মনে করলো চাকরি দিয়ে আসলে তার হবে না, তার নিজের কিছু করতে হবে, দেশের জন্য করতে হবে। সো এই দেশের জন্য করতে গিয়েই তৈরি হয় সেবা। আজকে আরও অনেক কিছু শুনবো তার কাছ থেকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। Welcome to the show. It's called the Coffee with Tonmoy. The concept started almost 4 weeks back, and this is the 4th episode. The concept of this episode is, or the show, is to basically know about SPL and the people who drive this organization. Okay. So it's our privilege to have you on the show. Thank you, but I'm a little bit nervous. No, well, not at all to be nervous. Okay. But it's been 4 years with Sheba. We'll soon step into the 5th year. So, we would like to know about Sheba. Why Sheba? How did all this begin? তার আগে একটু বলি, আমার সেবাতে 5 বছর, বাট ওই যে 1 বছর আমার সেবার লঞ্চিং এর আগের পিরিয়ডটা ছিল। আচ্ছা আচ্ছা। সেবার 4th ইয়ার শেষ হচ্ছে। জার্নি জানতে চাচ্ছেন, রাইট? জি জি। এক্সাইটিং জার্নি। আমি যেটা বলবো যে সেবা বড় হওয়ার সাথে সাথে আমিও বড় হয়েছি আর কি। এবং এটা অবশ্যই সহজ একটা জার্নি না, বাট আলহামদুলিল্লাহ উই আর হ্যাপি। উই বিলিভ যে উই আর অন দ্য রাইট ট্র্যাক অ্যান্ড এক্সাইটেড। যে কোনো সময় থেকে অনেক বেশি এক্সাইটেড। ভাই, এই গল্পটা শুরু হলো কোথা থেকে? হাউ ডিড দিস কাম আপ অল টুগেদার? সব নাটের গোড়া হচ্ছে গিয়ে সজীব। সো সজীব আর কি, ও যেটা করে সব কিছু একটি ইনিশিয়েট করে আবার নাই হয়ে যায়, আমাকে এটাকে করে দিয়ে। সো সজীব তো আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। আমরা 2001 থেকে 2005 পর্যন্ত একসাথে পড়াশোনা করছি। তারপর ওর কেরিয়ার নিয়ে বিজি, আমি আমার কেরিয়ার নিয়ে বিজি। সো মাঝে মাঝে টুকটাক কথা হয়। একদিন সজীব 2010-এর দিকে এসে বলল যে আমাদের কিছু করা উচিত। গুড। তারপর ও আবার হারাই গেল। 2012-তে এসে বললো যে না, আমাদের এবার সিরিয়াসলি কিছু করা উচিত। আমি বললাম কী করবো, বিভিন্ন কনসেপ্ট নিয়ে কথা বললাম। বাট আমরা যে জিনিসটা যাচ্ছি, আমরা এমন কিছু করা যায় কিনা যেটা একটি ইম্প্যাক্ট হবে। একটা টেকনোলজি দিয়ে আমরা একটা কিছু করবো যেটা একটি ইম্প্যাক্ট হবে। সো ওই সময় জিনিসটা চিন্তা শুরু হয়। তারপর ইট টেক্স এ ইয়ার যে টু গেট লক যে আসলে আমরা কিছু করব। তো প্রথমে আমরা জবের পাশাপাশি করা ট্রাই করছি এবং আমরা রিয়েলাইজ করছি ইটস নট এ গুড আইডিয়া। তখন আমরা 2013 থেকে আমি অ্যাকচুয়ালি প্রিপারেশান নেওয়া শুরু করছি। সো আমি নিজেকে এন্টারপ্রেনার বানানোর জন্য, আমার লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্টের জন্য 2 বছর করেছি। তারপর আমি 2015 থেকে সেবা ট্রায়াল শুরু করছি। আর সজীবকে বলছি যে আমি যদি এটা সাকসেস করতে পারি তখন এসো, কারণ 2টা কস্টলি রিসোর্সের 2টা ফ্যামিলিকে বিপদে ফেলে লাভ নেই। সো এইভাবে আমার শুরু। সো 14 মাসের ট্রায়ালের পর আমরা সেবা লঞ্চ করি 2016-র 29শে জুলাই। আর সজীব আসে আরও 1-1.5 বছর পরে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, এই যে আপনি একটু আগে বললেন যে while you started your journey জবের পাশাপাশি, so do you really encourage people to start like this, or they should leave their job and start as a fresh entrepreneur, or what's the best combination? আমি যেটা সাজেস্ট করি সবসময় সেটা হচ্ছে যে আপনি সবার আগে আপনার লার্নিংটা কি আপনি টাকা খরচ করে করতে চান, নাকি আপনি আগে এটা শিখে এসে তারপর শুরু করতে চান? হ্যাঁ, ফর এক্সাম্পল একটা অনেক ফ্রেশ পিপল আছে যারা কিন্তু পড়াশোনার পরেই এন্টারপ্রেনারশিপে চলে যায়, বাট
এভারেজ ক্যালকুলেশন যদি দেখেন তাদের জার্নিটা অনেক সময় বেশি সময় লাগে, কারণ তাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নিতে হয়, থেকে শিখতে হয়। সো ধরেন আমরা যখন জব করেছি, যেহেতু আমি লাস্টে 2 বছর প্রিপারেশন ছিলাম যে আমি অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার হব, আই হ্যাভ টু বি সিইও, তাহলে আমি তখন কিন্তু টেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে এসে আমি জব রোল চেঞ্জ করছি। আই বিকেম দ্য বিজনেস ডেভেলপমেন্ট হেড। 2 বছরে আমি কিন্তু কাস্টমার সার্ভিস, টেকনোলজির বাইরে ফাইন্যান্সিয়াল বিজনেস মডেলিং, তারপর হচ্ছে গিয়ে আপনার কমার্শিয়াল সেলস, আমি কিন্তু এই 2 বছরে সব শিখছি। সো অ্যাটলিস্ট বেসিকটা থাকার কারণে আমার জন্য কিন্তু কস্ট অ্যান্ড টাইম সেভ হয়েছে। হ্যাঁ, যে কোনো একটা ওয়ার্ড আমার কাছে নতুন ছিল না। সো আমার সাজেশন হচ্ছে যে কেউ শুরু করতে চায়, আপনি যদি ওই টপিক্সের একটু সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হয়ে আসতে পারেন, তাহলে ইউ সেভ টাইম অ্যান্ড মানি। True, that's what probability অনেক বেড়ে যায়। Yes, that's what most people actually even Jack Ma even states something similar. যে শিখে কিছুদিন শিখে then you start. এবং আমি যেটা এনকারেজ করি টু ওয়ার্ক ফর স্টার্টআপ। লেটসে আমি দেশের বাইরে অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আমি যাইনি একটাই কারণে, ওইখানে পজিশন অনেক বড়, আর্নিং অনেক বড়, বাট রেসপন্সিবিলিটি খুব প্রিসাইজ। বড় অর্গানাইজেশনের ছোট জবের থেকে ছোট অর্গানাইজেশনের বড় রোল enable your learning curve. Yes. সেটাই। So ভাইয়া, আমরা অনেক বড় একটা প্রবলেম সলভ করছি। প্রবলেম বলতে যে একটা সোসাইটাল প্রবলেম সলভ করছি, হ্যাঁ, স্পেশালি রিলেটেড টু দ্য স্মল বিজনেসেস। So how do you actually see, how do you basically envision Sheva actually solving a big problem of the economy, overall Bangladesh economy? আমার কাছে মনে হয় না যে প্রবলেমটা অনেক বড়, বাট আমরা যদি প্রবলেমটা সলভ করি তাহলে আমরা একটা বড় পপুলেশনকে হেল্প করবো। হ্যাঁ, বাংলাদেশের যেটা সবচেয়ে বড় অ্যাসেট ইজ পপুলেশন, রাইট? বাট দ্য লিমিটেশন ইজ উই হ্যাভ আনস্কিল পপুলেশন। ইয়েস, রাইট। প্রবলেমটা ছোট, ওকে যদি আপনি এডুকেট করতে পারেন, ওকে যদি ডিজিটালাইজ করতে পারেন, তাহলেই সব প্রবলেম সলভ। বাট সহজ প্রবলেমটা সহজ, এই প্রবলেমটা একটা ছোট প্রবলেমটার সমাধানটা সহজ করাটা, এইটা সহজ না, এটা একটা কমপ্লিকেটেড জার্নি, কারণ এটা পুরো একটা ইকোসিস্টেম তৈরি করতে হচ্ছে। সো আমি টিমের সাথে যখন কাজ করি, আমার ইন্সপিরেশন ছিল, আমি যখন এক্সাম্পল দিই, আমি সবসময় টিভির এক্সাম্পল দিই। আমাদের বাসায় ছোটোবেলা থেকে টিভি চলতেছে, আমি দেখছি যে কেউ একটা বাচ্চাও টিভি রান করতে পারে, যে কোনো চ্যানেল চেঞ্জ করতে পারতেছে, ইভেন বাসায় একটা সার্ভেন্ট থাকলে ও টিভি অপারেট করতে পারে। টিভি অপারেশন শিখাইতে হয়নি কাউকে, রাইট? সো আমরা বলি যে একটা অ্যাপ যাতে একটা অ্যাপ মনে না হয়, একটা মানুষ যখন আপনি একটা মোবাইল দিয়ে তার বিজনেস রান করবে, সে যাতে কখনো মনে না করে সে ইন্টারনেট ইউজ করতেছে, সে অ্যাপ ইউজ করতেছে। ইট শুড বি ভেরি নর্মাল, ইটস লাইক কলিং সামওয়ান, ঠিক আছে? সো ওই জার্নিটাকে কত সহজ করে নিয়ে আসা যায়, সেটাই হবে কি আমাদের জার্নি। ওইটা আমরা করতে পারলেই আমার মনে হয় যে সব প্রবলেম সলভ হয়ে যাবে। দ্যাটস নাইস ভাইয়া, দ্যাটস নাইস। আমরা একটু মজার কিছু কথা শুনবো। ভাইয়া অনেক দিন চাকরি করেছে, প্রায় 15 বছর চাকরি করেছে, এবং 11 বছর চাকরি করেছে, এবং এই চাকরি করার মাঝখানে অনেক মজার গল্প আছে। সো ভাইয়া 2বার কিডন্যাপড হয়েছে, হ্যাঁ। সো ভাইয়া, আপনার এই চাকরির জীবনে 2বার কিডন্যাপ হলেন, এই যদি একটু গল্পটা বলতেন। সব গল্প বলা যাবে না, বাট যতটুকু বলতে পারি সেটা হচ্ছে যে আমাকে সেবা আসার পরে যেটা মানুষকে সবসময় বেশি আমার শুনতে হয়েছে যে ভাই আপনি তো ফাউন্ডার, আপনি তো এন্টারপ্রেনার, তার জন্য আপনি রিস্ক নিতে পারেন। আরেকটা এমপ্লয়ি কেন আপনার অর্গানাইজেশনে এসে ওনারশিপ নেবে? আমি যে জিনিসটা সবসময় বলি, যে জিনিসটা আমি আমার লাইফ থেকে দেখে আসছি, যে ওনারশিপ কখনো রেসপন্সিবিলিটির সাথে ভ্যারি করে না, যে এই রেসপন্সিবিলিটি দিলে ওনারশিপ থাকবে, ওই রেসপন্সিবিলিটি দিলে ওনারশিপ থাকবে না। এইটা একটা হ্যাবিট, হ্যাঁ। আপনি যেটাই করেন না কেন, আপনি নিজেকে ওন করে কাজটা করতে হবে। সো আমি যখন জব করেছি 11 বছর, এটা আইদার গ্রামীণ ফোনের জন্য করি, বা নোকিয়ার জন্য করি, বা এরিকসনের জন্য করি, অথবা কিউবির জন্য করি, আমি সবসময় অর্গানাইজেশনকে ওন করছি। ওন করতে করতে দেখা গেছে যে অনেক সময় অনেক রিস্ক নিয়ে নিছি, হ্যাঁ, যেটা কিনা রক্ত গরম ছিল, বয়স কম ছিল, ওই জিনিসটা গায়ে লাগে নাই। বাট আই এম লাকি যে ওই যেগুলোতে আমি সবসময় আবার সেফ হয়ে ফিরত আসতে পারছি। সো আমার লাইফে ওই জিনিসগুলো আমি বলবো যে একটা যোদ্ধার যেমন
ক্ষত চিহ্ন থাকে এবং ইটস এ প্রাউড থিং। আমার কাছেও আমার লাইফে যত জায়গায় যত ইনসিডেন্ট ছিল, ইটস অল মাই মেমোরিজ, গুড মেমোরিজ। হ্যাঁ, এবং এটা আমার সবসময় আমি এটাকে নিয়ে আই ফিল প্রাউড। মানে দ্য থিং ইজ ভাই বিং রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল অফ হোয়াট উই আর ডুইং। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। সো ভাই উই অল নো দ্যাট সেবা ইজ আ স্টার্ট আপ হাব। হ্যাঁ, অনেকগুলো স্টার্ট আপস মিলে সেবা SPL প্ল্যাটফর্ম, এবং এটার সেন্টার হচ্ছে এস ম্যানেজার। সো ওয়াই দিস এস ম্যানেজার অ্যান্ড হোয়াট ইজ দিস এস ম্যানেজার ইন ইয়োর ওয়ার্ডস? সেবার নামটাই হচ্ছে কি সেবা প্ল্যাটফর্ম লিমিটেড। সো পিপল আস্ক মি কোশ্চেন যে হোয়াই প্ল্যাটফর্ম, তখন উই হ্যাভ সেড যে উই আর বিল্ডিং দ্য ইকোসিস্টেম অ্যান্ড দ্য প্রসেস অফ বিল্ডিং ইকোসিস্টেম ইজ ক্রিয়েটিং স্মল ব্লকস। আনটিল এই ব্লকগুলো যখন কানেক্টেড হবে না ততক্ষণ পর্যন্ত বুঝে যাবেন এটা কী। সো আলটিমেটলি যখন আমরা ব্লকগুলো করতেছি, আমাদের মেইন সেন্টার অফ সেবা হচ্ছে যে একটা যে ক্ষুদ্র ব্যবসায়ী আছে ওকে এম্পাওয়ার করা, ওকে যদি আমরা ডিজিটালাইজ করতে পারি। জাস্ট ইমাজিন যে বাংলাদেশে আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী অফিসিয়ালি বলে 80 লাখ, আমাদের ক্যালকুলেশন অনুযায়ী প্রায় 1,20,00,000 উপরে ক্ষুদ্র ব্যবসায়ী আছে। একটা পান দোকানি থেকে শুরু করে একটা সিগারেট বিক্রেতার থেকে শুরু করে 1,20,00,000 উপরে ক্ষুদ্র ব্যবসায়ী আছে, এবং নাম্বারটা অ্যাকচুয়ালি ইনফর্মাল ধরলে আরও অনেক বেশি। চিন্তা করেন, এরা এভারেজে 3 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে, ঠিক আছে? সো এবং টোটাল জনগোষ্ঠীর, হ্যাঁ, আপনার প্রায় 12 কোটি মানুষজন, আপনার এই যে আমরা যেই সোসাইটিটার কথা বলি, ক্ষুদ্র ব্যবসায়ী, ফ্রিল্যান্সার বা ব্লু কলার, এই সেগমেন্টেই কিন্তু 12 কোটি মানুষজনের ফ্যামিলি, মানে ওদের উপরে ওদের ফ্যামিলি মেম্বার, বাচ্চা কাচ্চা, ওয়াইফ, মা বাবা, 12 কোটি মানুষ এরকম। সো আমাদের সবসময় স্বপ্ন ছিল যে হাউ টু ক্রিয়েট দ্য নিউক্লিয়ার এফেক্ট, ঠিক আছে? আপনি ওই যে একটা কথা আছে না, আপনি কাউকে একটা মাছ গিফট না করে যদি আপনি তাকে মাছ ধরা শিখাতে পারেন, তাহলে ইউ উইল সলভ দ্য বিগেস্ট প্রবলেম। সো আমরা ওইটাকে ব্যাক ক্যালকুলেশন করতে এসে আমরা স্মল বিজনেসকেই যদি আমরা ইগনাইট করতে পারি, তাইলেই বাংলাদেশ ওই জায়গায় যেতে পারবে। আমরা সবসময় বলি যে আমাদের সিঙ্গাপুর যেতে হবে না, আমাদের অস্ট্রেলিয়া যেতে হবে না, বাংলাদেশকে অস্ট্রেলিয়া থেকে একটা বেটার কান্ট্রি বানানো সম্ভব, বাংলাদেশ থেকে ক্যানাডা থেকে একটা বেটার কান্ট্রি বানানো সম্ভব। আমরা যখন এইসব কথা বলি মানুষ হাসে, বাট রিয়েলিটি হচ্ছে ইটস ট্রুলি পসিবল। এটার জন্য শুধুই একটা ইগনাইট লাগবে, ওয়ান থিং ক্যান চেঞ্জ এভরিথিং। সো মেবি এটার জন্য 20 বছর সময় লাগবে, মেবি আমাদের জেনারেশন না পারলে পরের জেনারেশন হবে, বাট সামওয়ান হ্যাভ টু স্টার্ট, ঠিক আছে? কেউ আজ থেকে 50, 60, 70 বছর আগে টিভি বানাইছিল দেখে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি বানাইছিল দেখে আজকে আমার বাসায় এত ভালো টিভি আছে, রাইট? সো আমরা ওই জিনিসটা ধরি, এবং আমাদের MSME যে স্মল বিজনেস, তার প্রবলেমগুলো কী, সে যখন একটা বিজনেস শুরু করবে তাকে কিভাবে মূলধন ছাড়া ব্যবসা শুরু করতে হেল্প করা যায়, তার মেইন পেইন পয়েন্ট হচ্ছে ও কীভাবে তার ব্যবসাটাকে বাড়াবে, সেল বাড়াবে, কাস্টমার পাবে, তাকে হেল্প করা, বিভিন্ন জায়গায় মার্কেট প্লেসের সাথে কানেক্ট করে দেওয়া, যাতে তার বিভিন্ন একটা যেভাবে দোকান হয়, একটা লোকের যেমন 5টা দোকান থাকতে হবে, তাকে একটু ভার্চুয়ালি কী হয় 10টা দোকানের সাথে কানেক্ট করে দেওয়া যায়, এবং তার যখন আস্তে আস্তে ব্যবসা বড় হবে, কীভাবে সেলসগুলো ম্যানেজ করতে হবে, অর্ডার ম্যানেজ করতে পারবে, এমপ্লয়ি ম্যানেজ করতে হবে, সেগুলো করা, এবং আস্তে আস্তে সেটা তার জন্য ক্যাপিটালের ব্যবস্থা করে দেওয়া। সো এই ইকোসিস্টেমটাই আমরা বানাচ্ছি, এর জন্য এস ম্যানেজার আমাদের সেন্টার, এবং আমাদের যা কিছু আপনারা এখন দেখতেছেন বা এখন থেকে 10 বছর পরে দেখবেন, সব কিছুই এস ম্যানেজারকে কানেক্ট করেই হবে। I think Bhaiya puts it in correctly, igniting those small businesses, আমরা সবাই কথা বলি যে বাংলাদেশকে একদিন সিঙ্গাপুর নিয়ে যাব। I think the formula, he puts in the formula, igniting the small business, which is basically the backbone of the country. আমরা সেবাতে একটা জিনিস সবার সাথে একটা নিয়ে খুব কথা বলি, that is we admire the culture in Sheba. So which part of Sheba or the culture that you really think is the talking point, that why people always talk about this, especially the people within the organization? Is the people, by the people, for the people. That we talk about, যে everyone is same. যেমন আমাদেরকে দেখে বুঝতে পারে না কার কী রোল, রাইট?
কে বস, দেয়ার ইজ নো বস, রাইট? সবাই সমান, সবাই সবার জন্য কাজ করে এবং সবাই সবাইকে ভালোবাসে, মানে উই ক্রিয়েট দ্য বন্ড, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এক্স্যাক্টলি, আই মিন আই থিঙ্ক হি পুটস ইট ভেরি ওয়েল। আমাদের আসলে জিনিসটা হচ্ছে এমন, ইটস আ ভেরি ফ্রেন্ডলি কালচার। অফকোর্স রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সবারই আছে, বাট দ্যাট ফ্রেন্ডলিনেস অ্যাকচুয়ালি ড্রাইভস আস টু ডু থিংস দ্যাটস আউট অফ দ্য জব ডেসক্রিপশন। ইজ there anything else ভাইয়া other than this friendliness? ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মানুষের ওই যে এভরিথিং হোয়াট পিপল ডু, হোয়াট এভার প্রফেশনালিজম ইউ হ্যাভ, ইউ আর কানেক্টেড বাই ইমোশন অ্যাজ ওয়েল, রাইট? True, নো very ওয়ান true. ওয়ার্ক ফর মানি। ওই ইমোশনটাকে আপনার জবের সাথে যদি পারফেক্ট ওয়েতে কানেক্ট করা যায়, সিঙ্ক করা যায়, তখন ইট স্টার্ট ওয়ার্কিং। সো আমরা মনে হয় যে রিসোর্স সিলেকশন থেকে, জব অ্যাসাইনমেন্ট করার থেকে শুরু করে, তার গ্রুমিং থেকে শুরু করে, আমরা কিন্তু ওই ইমোশনটাকে রেসপেক্ট করি। সো আমাদের যে মিউচুয়াল রেসপেক্টটা ইজ কাম ফ্রম দ্যাট কনসিডারিং দ্যাট ইমোশন, আমরা একজন ইমোশনটাকে উই টেক কেয়ার, The empathy part. এমপ্যাথি পার্ট। ইয়েস। সো ভাই আমি আসলে সবাইকে একই প্রশ্ন করি, যারা স্পেশালি যারা আমাদের সাথে কথা বলেছেন, উইভ হার্ড দ্য পজিটিভ সাইড, অ্যাট দ্য সেম টাইম উই ওয়ান্ট টু, আই এম শিওর দেয়ার লট অফ নেগেটিভস অ্যাজ ওয়েল। So which part of the negative that you think that you would love to change in the next say year, that you really want to put it forward to the entire company, that you really love to change? সো এখনও সেবার ডিপেন্ডস অন ফিউ পিপলস, দেয়ার আর ফিউ কোর পিপলস, ঠিক আছে? সো আমরা যখন একটা বিল্ডিং বানাই, কনস্ট্রাকশন করি, কনস্ট্রাকশন করার সময় কিন্তু প্রথমে কিছু সাপোর্ট দিতে হয়, সাপোর্ট দিয়ে বিল্ডিংটা বানাতে হয়, তারপর ওই ফ্লোরটা হয়ে যাওয়ার পর সাপোর্টটাকে রিমুভ করে ফেলে। মাই বিগেস্ট ফোকাস ইজ টু রিমুভ দ্যাট দ্য প্রিলিমিনারি সাপোর্ট পিপলস। Outside. This company should sustain for 100 years. It's not a one-man company. ঠিক আছে? We have to build those leaders within the organization. We have to bring the people, the minds together. যারা কিনা এই কোম্পানিটাকে 100 বছর কোম্পানি দিতে পারবে, যারা কিনা and they will be able to create the next Google from Bangladesh. ওই লেভেলটার ডিপেন্ডেন্সিটা তৈরি করো, যেখানে হচ্ছে যে আদনান না থাকলে সেবার কোনো ইম্প্যাক্ট হবে না, স্টিল গ্রোয়িং। দ্যাটস মাই ওয়ান অফ দ্য বিগেস্ট প্রায়োরিটি। But it's a common thing that we hear, যে startup is all about one or two people. It's not true for Sheba. Look at in Sheba. আমি যদি আগামী 2 মাস না থাকি, আই ডোন্ট থিঙ্ক সো ইট উইল ক্রিয়েট দ্যাট মাচ ইম্প্যাক্ট। বাট হ্যাঁ, স্টিল আমার এখনও অনেক কন্ট্রিবিউশন আছে। দ্যাট ওয়াজ এ মিথ because people didn't explore. We have explored and you can see the result. Because we don't have dependency. আমাদের most of the people যে কাজ করে, আমরা ওয়ার্ক ফ্রম হোম ডিসেম্বর পর্যন্ত দিয়ে রাখছি, মার্চের থেকে, রাইট? এবং আমরা কিন্তু বদা করি না যে কে কোথায় কেমন আছে না আছে, কী করতেছে, বিকজ উই অল কানেক্টেড। বাট এখানে কাউকে পুলিশিং করার কিছু নেই, মনিটরিং করার কিছু নেই। উই হ্যাভ এ কালচার, রেজাল্ট ড্রিভেন কালচার, যেখানে অটো মনিটরিং হয়ে যায়। And we make everyone responsible. So if you make people responsible and give the ownership, obviously they will deliver. True. মজার ব্যাপার হচ্ছে, I think we are the first startup in Bangladesh to declare work from home. I think we declared it on the 15th of March. আমার এক্স্যাক্টলি মনে নেই, মার্চে কোনো সময়। হ্যাঁ, 15th of March was the first day we declared. And I think in next about 30 days, the company realized that this is going to be a long-term effect. The employees come first, and the company actually decided that we would extend it to December পর্যন্ত work from home. So I think this is the mentality that brings Sheba really front. So ভাইয়া, একটা জিনিস যেটা আমরা সবসময় করি, মানে সব বিজনেসই যেটা হয়েছে, they have to contribute back to the society. And আমি অ্যাটলিস্ট যা লাস্ট দেখেছি যে you have always put profits and the business secondary, society first. So what is that thing that actually prompts you to think in this way? Because most people, even আমাদের দেশে এখনো আমরা ওই profit, most companies are more profit focused, which I do not see in Sheba. Profit is important, sustainability is important, but purpose is more than any profit. You have to be purposeful and then sustainable.
বোথ ইম্পর্টেন্ট, বাট হুইচ ওয়ান শুড কাম ফার্স্ট? আমরা কি যে কোনোভাবে টাকা আর্ন করে প্রফিট করবো? নো, ইট হ্যাভ টু বি পারপাসফুল। আমরা সেবাতে একটা কথা বলি, উই ডোন্ট ওয়ান্ট টু ডু এনি বিজনেস যেটার কোনো সোশ্যাল ইম্প্যাক্ট নাই, হ্যাঁ, অ্যান্ড উই হ্যাভ টু সি দ্য ইম্প্যাক্ট ভেরি ক্লিয়ারলি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এইটার রিয়েলাইজেশনটা কেন আসছে? আমরা তো ইন্ডিভিজুয়ালি যারা আছে তারা অনেক টাকাই আর্ন করতে পারতাম, জব করছে। আমি জানি না আপনি জানেন কি না, অবভিয়াসলি ইউ নো বাই ইউর সেলফ, আমাদের যারা জয়েন করে, লিডার ম্যানেজমেন্ট যারা জয়েন করে, তারা কিন্তু অলমোস্ট 100% স্যালারি কম্প্রোমাইজ করে জয়েন করছে। 30% থেকে 50% স্যালারি জয়েন Agreed. করছে, অলমোস্ট 100%। Agreed. সো তারা যেই জায়গা থেকে আসছে, এক্সিস্টিং জব ছেড়ে কম স্যালারিতে আসছে, নট ফর মানি, to run after the purpose, because they need something in their life they will be remembered for. Absolutely, I agree. I mean, I can tell that. I think you have actually put in the point. When I joined in Sheba, I think the vision actually inspired me, and what inspired me is that I feel that I could play that one key role in digitizing the country. Right. That feeling actually helped me. Money is of course secondary, and it will come someday. It will come someday. Yeah. So thank you, Bhaia. We've actually had a wonderful discussion, and the next round it's the fiery round, which we call is rapid with fire. So Khane Bhaia, we'll get to know more about you and some dicey questions. So we've come to the most interesting part of Coffee with Tanmay, and this is the part where we get to know the employee a little better. And at the same time, we ask them very dicey questions, put them in a tough situation, and let's see how do they come out. So we have the CEO here, and we'll put him some few interesting questions, and let's see how he does it. So, Bhaia, what is the strangest rumor that you heard about Sheba? সেবাতে কেউ থাকে না। Okay, one secret you never want to share with your wife. How I manage the fund for money, my family. Okay. Rank them as per the look. Okay. Sami bhai, Shoaib, Shajib, Zohir bhai. All look same to me. Okay. That's big, very thing. But if you really have to do it, then what would you do? Very tricky. Okay. So Osama could be the hero for the next generation. Okay. Meeting planning or execution, which is your weakest link? The meeting. Okay. One compliment that gets the best out of you. Something that if you hear, really spurs you up, motivates you. The end user, if they are happy. Like if any customer said it was a great support to their family, কোনো একটা ক্রাইসিস ছিল, অথবা কোনো একটা সার্ভিস প্রোভাইডার যদি আমাকে ফোন করে বলে যে এরকম প্রচুর হয়, যেটা যে তার টাকা ছিল না বা কোনো একটা সমস্যা ছিল, সেবা তাকে হেল্প করছে, that's the only thing motivates me. True, customer centric thought process is something that really inspires most entrepreneurs. Suppose you woke up one day as Donald Trump. One advice you would give to Adnan Halim? Donald Trump. Yes. ওর ক্যারেক্টারিস্টিক আমার সাথে যায় না। I will skip that question. No, man, you are Donald Trump. You are giving an advice to Adnan Halim. You are Donald Trump. মানে ওই ক্যারেক্টারটাই তো আমার সাথে যায় না আর কি, মানে হ্যাঁ, but you are Donald Trump. ডোনাল্ড ট্রাম্পের মতো করে বলতে হবে যে ডোন্ট বি স্টুপিড। ভেরি ইমোশনাল, ভেরি I think he will not like me. Okay. What is the meanest thing you have heard about yourself? Meanest thing. I sometimes people misunderstood me, যে আমি অনেক সময় মানুষের ভালো করতে গেলাম, পিপল থিঙ্ক যে আমার হয়তো কোনো উদ্দেশ্য আছে। সো ওই জিনিসটা আমাকে হার্ট করে যে পারপাসফুলি আমি কারো কোনো। বাট এমন কিছু শুনছেন যে আসলে ভেরি মিন, যেটা আপনাকে বলছে বা আপনি কারোর কাছ থেকে শুনছেন? অ্যাকচুয়ালি আমি হচ্ছে কি কোনো কিছু অ্যাবজর্ভ করি না, সো খারাপ জিনিসগুলো আমার মনে থাকে না।
আই ডোন্ট হ্যাভ রিয়েকশন লাইক এই মানে ওয়ার্ল্ডে কেউ নাই যাকে আমি অপছন্দ করি বা হেট করি, যে যার সাথে আমি কথা বলতে পারবো না। সো দিস ইজ ওয়ান রিজন যে আমার কাছে ওইরকম কোনো কিছু নাই যেটা আমার মনে ধরে আসছে। ভাইয়া নেক্সট কোয়েশ্চেন ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হ্যাঁ, স্পেশালি সেবাতে আমরা সবাই খুব প্যাশনেটলি কাজ করি। সো নতুন বউ না সেবার চাকরি কিভাবে সামলানো যায়? নতুন বউ না নতুন বউ সেবার করার চাকরি পরে? সেবার চাকরি দুইটা কিভাবে একসাথে সামলানো যায়? সো দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন, থ্যাঙ্কস ফর আস্কিং। যেমন সেবাতে কিন্তু কখনো কারোর লিভ ক্যান্সেল হয় না। ইফ ইউ জাস্ট গেট ম্যারিড, সেবাতে আই উড সাজেস্ট টু টেক এ লিভ ফর 3 weeks, you know, Okay. go for a honeymoon, spend with your time with your wife, যাতে সারা জীবন কখন না বলতে পারে যে জবের জন্য হয় নাই, and then you get busy with your job, your wife never ask you যে why you are so busy. আচ্ছা, বাট ধরেন রেগুলার যারা ধরেন ওই পিরিয়ডটা শেষ হয়ে গেল, যেখানে ওয়াইফের একটা কমন কোয়েশ্চেন আমাকে সময় দিচ্ছে না, সো দ্য ফার্স্ট ওকে, সেই জিনিসটাতে যদি হয় যেমন হাউ আই ম্যানেজ মাই টাইম, অবভিয়াসলি যে আমরা যে যারা ওয়ার্কহলিক তাদের ওয়াইফদের স্যাক্রিফাইস করতে হয়, বাট কীভাবে টাইম ম্যানেজ করতে হয় এটাকে আমরা বলি ওয়ার্ক লাইফ হারমোনি। ইউনো, ইউ নিড টু ফাইন্ড আউট সাম থিংস লাইক কালকে রাত্রে আই রিটার্ন টু মাই হোম 12:05, রাত 12:05 আমি বাসায় ব্যাক করছি। অ্যান্ড দেন কালকে রাত্রে আমি গোসল টোসল করে আমি আমার ওয়াইফের সাথে মুভি দেখছি টিল 2 AM। আচ্ছা, হ্যাঁ, সো ইউনো ইফ ইউ স্পেন্ড 5 minutes উইথ ইউর ফ্যামিলি, ওইটাকে যদি দ্য কোয়ালিটি টাইম কোয়ালিটি টাইম দেওয়া যায় দেন ইউনো ইট মেক সেন্স। আর আমি আরেকটা জিনিস করছি, যেমন আমার কালকে যদি আমার ওয়াইফ কোনো কিছু চায় যে আমার সাথে ঘুরতে যাবে, আই উইল গো ফর দ্যাট। আমি 2 ঘন্টা যখন তাকে সময় দেব, আমি মেক শিওর করবো যে ওইটা ওকে আমি দিয়েছি, আনলেস ভেরি ইমার্জেন্সি আমার অফিসে কোনো কাজ থাকে, বাট আমি দেখেছি যেটা ম্যানেজ করা পসিবল। বাট এসে আমি হয়তো 10 ঘন্টা কাজ করব। হ্যাঁ, মানে নো ওয়াইফ আস্ক ইউ ফর হোল ডে, ট্রাস্ট মি। হ্যাঁ, তারা ছেড়ে চলে যাবে ইফ ইউ স্টে 24/7। সো বাট মেক শিওর করা যে ইউ স্পেন্ড দ্য কোয়ালিটি টাইম। So that's the suggestion for every one of us. Jara workaholic, if you are finding for that, answer, you have that answer ready now. রাইট। If you put on the shoe of Tonmoy for one day, what is the 2 things you want to change? You are Tonmoy for one day. Now, I'm really happy the way you manage. So honestly, এরকম হওয়ার সম্ভাবনা কম, কারণ উই আর ভেরি কানেক্টেড, রাইট? উই টক এভরিডে। মানে এমন কিছু নাই যে তখন চেঞ্জ করতে হবে, বাট আই শুড স্পেন্ড লিটল বিট মোর টাইম অন প্ল্যানিং। হ্যাঁ, Okay, thank you for the thing. But one animal that really characterizes you? difficult. It will be camel. A camel, why? Passionate, they will not die fast. তারা যতই সূর্য রোদ যাই হোক, They will carry on They their will journey carry on, till the destination. maybe they will not fast, but they will be steady. Bhai, if you had the opportunity to steal, what would you steal from Sami bhai? স্বামী থেকে ওর স্টোরি টেলিং, ওর স্মার্টনেস ইজ ভেরি স্মার্ট। হি ক্যান কনভিন্স এনিওয়ান, আই ক্যান নট। What would you steal from Zohir bhai? জহির ভাই যে জিনিসটা হচ্ছে যে হি ইজ ভেরি ডিটেলস, হ্যাঁ, ওই জিনিসটা। Abrar bhai? আবরার হচ্ছে যে দ্য ব্রেভনেস, ইজ ভেরি ব্রেভ। Fahim bhai? ফাহিম ওর এগ্রেসিভনেস, ইজ ভেরি এগ্রেসিভ। Okay, bhai, thank you. What skills would you give to the following people? Aflatun bhai? এমপ্যাথি। Shajib bhai? স্ট্রেজি। Sami bhai? Sami is tough question. A better execution plan. Zohir bhai?
Strategy. Tonmoy. You said planning. Other than that. Other than that, the patience, dhojjo. Acha. Final question to the thing. It's really wonderful. You had Aladdin's genie in front of you. Tinta wish that you really want from him. এক নম্বর হচ্ছে যে আর মেক শিওর যে সব স্মল বিজনেসের হাতে মোবাইল এস ম্যানেজার পৌঁছে গেছে। Okay, that's nice. That's nice. That I must do. হ্যাঁ। Number 1. Number 2. নাম্বার 2 আমি মেডিকেলটাকে করতাম যে ওকে কেউ যাতে মানে ওই হেলথ নিয়ে কোনো ইস্যু না থাকে। আর ফাইনালি আমি যেটা করতাম যে এডুকেশন, আর ট্রাই টু চেঞ্জ দ্য ফুল এডুকেশন সিস্টেম। Thank you, Bhaiya. It was really wonderful talking to you. That's Adnan Halim for you, a wonderful gentleman. Someone who always keeps his employees ahead of him. He's the first one to, go up to help a person. Really a wonderful gentleman. I've really truly enjoyed talking to you. Thank you. And that's for this episode. But please stay back because there are a couple of few memories running the show after this. Thank you. Allah Hafiz. থ্যাংক ইউ। বাজিয়ে বাঁশি